আমি জানি না কেন, কিন্তু আমার এই একতরফা ভালোবাসাগুলো অনেক ভালো লাগে। মানে নিজের মতো করে ভালোবাসবে, কোনো এক্সপেকটেশন থাকবে না, এই ভালোবাসাগুলো সুন্দর। আপু, আমি এখন যে ভালোবাসার গল্পটা আপনাকে বলবো সেটা হলো একতরফা ভালোবাসা। আমার নাম হাসিব, মেয়েটার নাম বৃষ্টি। আমার বয়স তখন ছিল 15। ভালোবাসা কি এটা বুঝতাম না। বন্ধুদের সাথে ঘুরতে আর ফুটবল খেতে অনেক ভালো লাগতো। বৃষ্টি আমার বন্ধুর বাসায় ভাড়া থাকতো। একদিন সকালে আমার বন্ধুরা মিলে ফুটবল খেলার জন্য বের হয়েছিলাম বাসা থেকে। আমি কখনো আমার ওই বন্ধুর বাসায় যাইনি, কিন্তু ওই দিন ওর বাসায় কেউ ডাকতে যেতে চায়নি। কি করব, আমি চলে যাই ওর বাসায় ওকে ডাকতে। ওই দিন বৃষ্টির সাথে আমার প্রথম দেখা। আমি দেখেছিলাম বৃষ্টিকে, কিন্তু বৃষ্টি আমাকে দেখতে পারেনি। অনেক ভালো লাগে বৃষ্টিকে। কিছুদিন পর বৃষ্টিকে আবারও দেখতে মন চায়, তাই বন্ধুর বাসায় চলে যায় একটা বাহানা নিয়ে। এরকম ভাবে চলতে চলতে একটা সময় বৃষ্টির মায়ায় পড়ে যায়। তারপর থেকে প্রতিদিন দেখতে যেতাম, সকালে একবার বিকালে একবার। এভাবে ওই মেয়েকে দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়। তারপর হঠাৎ আমার বাসার সামনে কিছু জমি ছিল, ওইটা বিক্রি হয়ে যায়, ওখানে বাড়ি হয়। তারপর একদিন শুনতে পারি আমার বাসার সামনে যে বাসাটা হচ্ছে ওইটা বৃষ্টির বাসা। ওই দিন আমি অনেক খুশি হই, কারণ বৃষ্টিকে দেখার জন্য আমার প্রতিদিনের মতো 1 কিলোমিটার হেঁটে যেতে হবে না। ওর বাসাটা তৈরি হয়ে গেল কিছুদিনের ভেতরে। বৃষ্টিও চলে আসে এই বাসায়। তখন থেকে সবসময় দেখা হতো। বৃষ্টি প্রতিদিন সকাল 6টায় প্রাইভেট পড়তে যেত, তাই আমিও প্রতিদিন সকাল 5:30-এ উঠে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে থাকতাম ওকে দেখার জন্য। বৃষ্টিকে একদিন না দেখে থাকতে পারতাম না। তারপর এভাবে আরো 1 বছর চলে যায়। দেখতে দেখতে ভালোবাসা দিবস চলে আসে। আমার বন্ধুদের অনেক জোরাজোরিতে আমি আবার প্রপোজটা করেই দিই। প্রপোজ করার পর থেকে আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো আমি হারিয়ে ফেলি। বৃষ্টিকে প্রপোজ করার পরে বৃষ্টি আমাকে অনেক অপমান করে, তবুও হাল ছাড়িনি। আমি অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু তবুও অপমান হতাম প্রতিদিন। এরকম ভাবে চলতে চলতে একদিন হঠাৎ করেই আমার আম্মু মারা যায়। আমার পরিবারের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়, তবুও বৃষ্টিকে কখনো ভুলতে চাইনি। একদিন আবারও অপমানিত হওয়ার জন্য তাকে প্রপোজ করতে চলে যায়। আমাকে অনেক অপমান করে, কিন্তু আমার কখনো খারাপ লাগেনি। শুধু একটা কথাই খারাপ লেগেছিল, আমাকে বলেছিল আমাকে নাকি বান্দরের মতো দেখতে লাগে। আমার এই চেহারা যেন আর কোনোদিন তাকে না দেখায়। এ কথাটা আমার অনেক খারাপ লাগে। সেদিন রাতে অনেক কান্না করি। তারপর 6 মাস বৃষ্টির সামনে যাইনি আমি। হঠাৎ করে আমি ঢাকা চলে আসি একটা চাকরি করার জন্য। ঢাকায় আসলাম 3 মাস পর শুনতে পারি বৃষ্টির নাকি বিয়ে ঠিক হয়েছে। তখন আমি বুঝতে পারি ভালোবাসার মানে কি। অনেক ভেবে দেখলাম আমি আসলে মেয়েটাকে অনেক ভালোবাসি। ওর বিয়ের কথা শুনে আমি ওর নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখি। বৃষ্টি আমার মেসেজ পেয়ে আমাকে ফোন দেয়। সেদিন ছিল ঈদের দিন। ঈদের দিন সকাল। আমি ফোন রিসিভ করার সাথে সাথে বৃষ্টি আমাকে বলে বৃষ্টি নাকি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি, কারণ ওর পরিবার মেনে নেবে না। তারপর আমাকে বলে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের আগে আমার সাথে পালিয়ে আসতে। আমিও কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাই। সেদিন আমি বৃষ্টির মুখে ভালোবাসি কথা শুনে সারাদিন অনেক খুশি ছিলাম, কারণ ভেবেছিলাম আমি এতদিন বৃষ্টিকে নিয়ে যত স্বপ্ন দেখেছি সব স্বপ্ন হয়তো পূরণ হবে এখন। আমি ঈদের দিন বিকালে বৃষ্টিকে ফোন দিই। ফোন দিয়ে বলি কখন পালাবি বল আমার সাথে। কিন্তু বৃষ্টি আমাকে হঠাৎ করে বলে আমি কেন তোর সাথে পালাবো। আমি বললাম তুই তো সকালে ফোন দিয়ে বললি আমাকে তুই ভালোবাসিস, আমাকে ছাড়া বাঁচবি না, আমার সাথে পালাবি। বৃষ্টি আমাকে যেটা বললো সেটা শোনার পর আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বৃষ্টি আমাকে তখন বলে উঠলো আমি তোকে ভালোবাসি না, কখনোই আমি তোকে ভালোবাসিনি। আমি সকালে তোর সাথে মজা করেছি। সত্যি বলছি আপু, ওই সময়টা অনেক ভেঙে পড়ি আমি। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, তাই আত্মহত্যা করতেও গিয়েছিলাম, কিন্তু পারিনি। তারপর অনেকদিন ধরে কান্না করি। 1 মাস পর শুনতে পারি ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছু জানি না কি হয়েছে। আমার জ্ঞান ফিরে আসে 2 দিন পর। জ্ঞান ফিরে পাওয়ার পর থেকে আমি অনেক খারাপ হয়ে যাই। আমি নিজের চেহারাই নিজেই নষ্ট করে ফেলি, আর দিনের পর দিন ওর জন্য অপেক্ষা করতে থাকি যদি কখনো ফিরে আসে, অথবা যদি কখনো আমাকে একটা ফোন দেয়। এখনো অনেক ভালোবাসি। 5 বছর ধরে একতরফায় ভালোবাসি। জানি না আমার এই অপেক্ষা শেষ হবে কিনা।